বন্ধুরা, হালদার কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এই যে তৈরি করব বাঁধাকপির পকোড়া। তো এখানে আমি এই যে সরু সরু করে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি এই যে কাঁচা লঙ্কা কুচি, আর এই যে আমার কাছে ধনেপাতা এখানে বাড়িতে ছিল না, তো আমি এই যে তোমার কারি পাতা নিয়েছি কুচিয়ে এর সঙ্গে দিয়েছি। তো এটা এখন আমি লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব। তো এই যে এটা লবণ দিয়ে এটাকে ভালো করে চটকে আমি মাখাবো। তো এই যে এইভাবে চটকে চটকে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। তো আমি এখন এখানে দিচ্ছি এই যে চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, তো চালের গুঁড়ি না থাকলে আর না হলে চালের গুঁড়ি দিলে কর্নফ্লাওয়ার দিতে লাগবে না। তো আর দিচ্ছি সামান্য ময়দা, এবার দিচ্ছি বেসন। তো আমি এখন এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এই যে শুকনো খোলায় লঙ্কা চিলি ফ্লেক্স করে রেখেছি, আর দিচ্ছি গোটা মৌরি, আচ্ছা কালারের জন্য দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা, আর দিচ্ছি একটু চাট মশলা, আর দিচ্ছি একটা ম্যাগি মশলা। এই সবটা আমি ভালো করে এখন মেখে নেব। তো এখানে দিচ্ছি এই যে 1 চিমটি খাবার সোডা। তো এটা ভালো করে এবার সবটা মিক্স করে নেব। তো আমি এখানে এক ফোঁটাও জল দিইনি, বাঁধাকপি পেঁয়াজটা যে লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম, তো সেটার মধ্যেই আমি এই চালের গুঁড়ি বেসন ময়দা দিয়ে এটা মাখাচ্ছি, এক ফোঁটাও আমি জল দিইনি। তো এটা মাখিয়ে আপনাদের দেখাবো। কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি, এখন আমি বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এইভাবে আমি একে একে বাঁধাকপির পকোড়াগুলো ছেড়ে নেব। ওই যে দেখুন পকোড়াটা আমি উল্টে দিয়েছি, এক পিঠটা হালকা রং ধারণ করেছে, তো এটা একটু লাল লাল করে আমি মচমচে করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। তো এই যে এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন কালারটা দেখুন, আমার বাঁধাকপির পকোড়াগুলো সব রেডি হয়ে গেছে। তো গরম গরম টমেটো সসের সাথে বা খেতে খুব ভালো লাগবে। একদম দেখুন মরমর করছে, মরমর করছে, আওয়াজ দেখে বুঝতেই পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে গিয়ে আমার চ্যানেলটিকে ফলো করবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।